আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমি বলছি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির একটি জীবন বদলে দেওয়া গল্প। মরুভূমির বুকে একবার একটি কাফিলা মালপত্র এবং যাত্রীদের নিয়ে যাচ্ছিল। হঠাৎ হা রে 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 করে একটি দুর্ধর্ষ ডাকাতের দল হামলা করলো তাদের উপর। চোখের নিমেষেই তারা তাদের সর্বস্ব ছিনিয়ে নিল। হতাশ হয়ে যাওয়া যাত্রীদের মধ্যে থেকে একটি অল্প বয়স্ক কিশোর ছুটে গেল ডাকাত দলের কাছে। তাকে পিছন থেকে আসতে দেখে ডাকাত সর্দার অস্ত্র উঁচিয়ে বলল, খবরদার, আর এক কদম এগোলে জানে খতম করে ফেলবো। ছেলেটি সেখানে দাঁড়িয়ে বলল, আল্লাহর দোহাই, আমার তালিকাগুলো ফিরিয়ে দিন। ডাকাত সর্দার এ কথা শুনে বলল, এগুলো কি জিনিস? সে বলল, এগুলি আমার বই, আমার শিক্ষকদের কাছ থেকে আহরিত করা সমস্ত জ্ঞান লেখা আছে এই জায়গায়। তার কথা শুনে ডাকাত সর্দার হো ও ও ও করে হেসে বলল, বাহ, তুমি তো দেখি অনেক বড় বিদ্যার জাহাজ। এগুলো তো কোন ধরনের জ্ঞান যেগুলো আমার মতো নিম্ন একটি শ্রেণীর মানুষ চাইলে চুরি করে নিয়ে যেতে পারে? এগুলো ছাড়া কি তোমার জ্ঞানের বার শূন্য? নাও, এই নাও তোমার বিদ্যের থলে। তার কথা শুনে ছেলেটি খুবই অনুতপ্ত এবং লজ্জিত হলো। সে বাড়িতে গিয়ে সেগুলো মুখস্থ করতে বসে গেল। টানা 3 বছর একাধিক্রমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সে সেগুলো সমস্তগুলো মুখস্থ করে ফেললো। তার বিজ্ঞানের প্রতি আরও পিপাসা বেড়ে গেল। সে আবার ঘর ছেড়ে বের হলো। একসময় তার জ্ঞানের পরিধি এত বাড়লো যে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করে থাকে। সেই জ্ঞান পিপাসু মানুষটি হলেন আজকে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। আশা করি এই গল্প থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ।